হে গাইস, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। আর আজকে একটা জায়গায় যাব, কোথায় যাব না যাব সেটা তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো তার আগে আমাদের ব্যাগ ট্যাগ গোছাতে হবে, সব কিছু করতে হবে। আর আজকে ওয়েদারটা না একদমই ভালো না, মানে পুরো মেঘলা মেঘলা, রোদ ওঠেনি, কেমন যেন হয়ে আছে বিচ্ছিরি। তো আমার তো সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে, তোমাদের হয়ে গেছে তো? তো এখন আবার একটু বাদে সকালের খাবার খাবো। আর আবার ব্যাগ ট্যাগ গোছাবো, সব কিছু করবো, স্নান টান করবো। তো কোথায় যাচ্ছি সেটা এখন বলবো? না থাক, এখন বলবো না, থাক। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে, ঠিক আছে? তো দেখতে থাকো, তাহলে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো আমি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিচ্ছি এখন। আর হ্যাঁ, কোথাও যাওয়ার হলে তোমাদের একটা কথা বলি, আমি জানি না এই সমস্যাটা তোমাদের হয় কি না। মানে কোথাও যাওয়ার হলে বা ব্যাগ ট্যাগ গুছানোর হলে না, তখন আমি জামাই খুঁজে পাই না, যে আমার কি জামা আছে না আছে, মনে হয় কি আমার কিচ্ছু নেই, আবার কিনতে হবে নতুন করে। ভাবতে পারছো? মানে এরকম প্রবলেম যে তোমাদেরও তো নিশ্চয়ই হয়, মানে আশা করি হয়, সবারই হয়। তো তখন মনে হয় কি যেন আমার আলমারিতে কোনো জামা নেই, কিচ্ছু নেই। এদিকে কিন্তু আলমারিতে এত জামা, এত বছর ধরে তাহলে আমি কি পরছি, কিনছি তো জামা, তাহলে না থাকার কিচ্ছু নেই। তো তখন আবার আমাকে মা মনে করায় যে এই জামা আছে, ওই জামা পর, এটা পর, ওটা পর, ওটা নে, ঠিক আছে? তো এইভাবে মনে করায়, তারপর আমার মনে পড়ে। মানে কোথাও যাওয়ার হলেই আমার এইটা হয়, কি আর বলবো বলো। মানে এটা হচ্ছে একটা খুব বড় প্রবলেম। তো চলো ব্যাগটা গুছাতে থাকি আমি, আবার বেশি দেরি করা যাবে না, আবার তো যাবো, তো টাইমে করতে হবে। তো চলো ব্যাগটা গুছিয়ে নিয়ে আবার আসছি তোমাদের সাথে। তো চলো, আমি তো রেডি হয়ে গেছি। তা কেমন লাগছে আমার জামাটা? আর এই চুল আটকে নিয়েছি, তারপর রাস্তায় যা ধুলো, এই চুল পুরো খারাপ হয়ে যাবে। এই ধুলোর মধ্যে চুল ছেড়ে যাওয়ার একদম ইচ্ছে নেই আমার, তাই আমি ক্লিপ দিয়ে দেখো আটকে নিয়েছি। তো এখন রেডি হয়ে গেছি, এবার বেরোবো আবার। তো চলো আবার যেতে যেতে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো আমরা তো চলে এসেছি, দেখো। আর প্রচন্ড রোদ, দেখো রাস্তা একদম, মানে কি বলবো, আর মাথা যন্ত্রণা ধরে যাচ্ছিল। আমি, মা, বাবা তো দাঁড়িয়েই আছি, প্লাস আমার মাসিরাও চলে এসছে, ওরাও দাঁড়িয়ে আছে, বাসের জন্য অপেক্ষা করছিলাম। তো আমরা উঠে পড়েছি বাসে। ও, তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। তা আমরা কোথায় যাচ্ছি বল, হাবড়ায়। ভালো করে বল। হাবড়া মানে আমরা হাবড়ায় যাচ্ছি। এবার হাবড়ায় কোথায় যাচ্ছি সেটা আবার পরে বলছি, ঠিক আছে? আর বাসে না প্রচণ্ড আওয়াজ হচ্ছে, আসলে রাস্তায় গাড়ি চলছে তো, সেই জন্য প্রচণ্ড আওয়াজ হচ্ছে আসলে। তো আবার যাই, একবারে তোমাদের সাথে হাবড়ায় গিয়েই আবার কথা বলবো, ঠিক আছে? আর এদিকে দেখো আমাদের তিয়াশা রানী কি করছে, আসলে একা একা বসেছে তো, বোর হচ্ছিল আর কি বসে বসে, ওই জন্য ওরকম করছিল। তো আমরা নেমে গেছি। তো এখন তোমাদেরকে বলেই দিই যে হাবড়ায় নেমে আমরা কোথায় এসেছি। আসলে মামা বাড়ি এসেছি আমরা। আর কেন এসেছি সেটা পরে বলবো। তো এখন বাস থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। আর ওই যে পেছনে আসছে আমার মা, বড় মাসি, আর আমার বোন, মানে তিয়াশা, আর তিয়াশার ভাই এগিয়ে গেছে, আমি এখন যাচ্ছি। আর মাসি, মা পেছনে আসছে। তো যাই, আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো চলে এসেছি মামা বাড়ি। আর এই দেখো আমার মামির মেয়ে, ও তো আমাদেরকে দেখে খুবই এক্সাইটেড হয়েছিল। আর মন্দিরটাও দেখলে তোমরা। আর অনুষ্ঠানের জন্য দেখো সব চেয়ার টেবিল রেখে গেছে। আর এদিকে আমার দিদা দেখো পুজো করছে। ও দিদা, চলো ওই ঘরে সবাই গল্প করছে, তোমাদেরকে দেখাতে হবে। আর এই ঘরে আমার মা, মাসি, মামি, তারপর আর এক দিদা বসে বসে গল্প করছিল, তো সেটাই তোমাদের দেখাচ্ছি, দেখো। তো আমি এখন মামা বাড়িতে তো চলে এসেছি, তোমাদেরকে দেখালামই। আর আমার দিদা ওই যে দেখলে পুজোরটা গোছাচ্ছিল। আর ওই ঘরে তো দেখালাম সবাই গল্প করছে, মা, মাসি, তারপর আমার মায়ের আর এক মাসি হয়, সে রয়েছে, মানে দিদা হয় আমার। তো সবাই মিলে ওই ঘরে গল্প করছে, মামি রয়েছিল, দেখালাম তোমাদের। আর এখন আমি একটু বসে রয়েছি, একটু বাদে আবার তোমাদেরকে আবার ওই মন্দিরে কেমন সাজিয়েছে সেগুলো তোমাদেরকে আবার দেখাবো। আর একটু তোমাদেরকে সবকিছু ভিডিও করে দেখাবো, ঠিক আছে? আর তোমাদেরকে চলো একটু আমাদের মামা বাড়ির ছাদটা ঘুরে দেখাই। দেখো অনেক বড় ছাদ, আর প্যান্ডেলও করা হয়ে গেছে।
আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো আমাদের জন্য চা করে নিয়ে চলে এসেছে। কিছু জনের জন্য লিকার চা ছিল আর আমাদের জন্য ছিল দুধ চা। তো চলো চাটা খেয়ে নিই। আমি আর বড় মাসি চা খাচ্ছি। আমি দু কাপ খাচ্ছি। আমি বলছি যে আমার একদম তোজো দেখা, তোদেও চা খাচ্ছে। ওই যে আমার তো ছবি ভালোই ওই যে আমার মা চা খাচ্ছে। তাকাও শুধু হাই বলে আর আমরা সবাই এখন একটু গল্প করতে করতে চা খেয়ে নিচ্ছি। আর তোমরাও চা খেয়ে নাও, কারণ সন্ধ্যা হয়ে গেছে। এটা হলো আমার মামি। তাকাও তাকাও তাকাও, চা করছে। তো তোমরা তো দেখলে আমি চা খাচ্ছিলাম। শুধু আমি না, আমার বড় মাসি, তারপর মা, তারপর আরেক দিদা বসে বসে চা খাচ্ছিলাম আমরা। আর চা খেতে খেতে একটু গল্পও করে নিলাম। আর এদিকে আমার দিদা খুব ব্যস্ত। তোমাদেরকে তো বললাম যে অনুষ্ঠান আছে একটা। তো কি অনুষ্ঠান তাহলে বলে দিই। আসলে কালকে পুজো আছে আমার মামা বাড়িতে। পুজো হয়, মানে প্রত্যেক বছরই হয় ফাল্গুন মাসের প্রথম শনিবার। হ্যাঁ, প্রত্যেক বছর ফাল্গুন মাসের প্রথম শনিবার পুজো হয়। এবার কি কি পুজো হয় সেটা হলো বিপত্তারিণী পুজো, তারপর হয় গঙ্গা পুজো, আর তারপরে রাত্রে হয় কালী পুজো। তো এই তিনটে পুজোই কালকে আছে। তো বুঝতেই পারছো তিনখানা পুজো হবে কালকে, অনেক খাটেনি। আর তোমাদেরকে তো প্রথমে বলেছিলাম না যে আমি কোথায় আসছি, কেন আসছি, কি। তো আসার সময় বলেছি যে মামা বাড়ি এসছি। আর মামা বাড়িতে কেন এসছি সেটা এখন বলে দিলাম তোমাদেরকে। তোমাদেরকে তো বললামই। তো সেই জন্যই আমার দিদা একটু ব্যস্ত রয়েছে, কারণ পুজোর কাজ করতে হচ্ছে। বুঝতেই পারছো একা সবকিছু করতে হয়। আরো দুই দিদা আসবে আজকে। দুই দিদা বলতে আমার মায়ের পিসিরা, ঠিক আছে, আমার মায়ের পিসিরাও আসবে আজকে, কারণ অনেক কিছু গুছিয়ে রাখতে হয়। তো আর সব আত্মীয় স্বজনরা কালকে আসবে। আমার বাবাও আজকে আসেনি, আসবে কালকে। তো অনেকই কাজ, বুঝতেই পারছো। আর তোমাদেরকে তো ডেকোরেশনটাও দেখালাম, প্রথমে দেখতে পেয়েছো আর নিশ্চয়ই বুঝতে পেরেছো। প্যান্ডেল করা, তারপর মন্দিরটাও দেখেছি, দেখতেই পেলে। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো যে পুজোই আছে। তো সেই জন্যই সবাই একটু ব্যস্ত রয়েছে। আর আমার ছোট মাসি আজকে এখনো আসেনি, ও আসবে। ওরও এই পাশেই, মানে মামা বাড়ির পাশেই, একটা গলির পরেই ওর বিয়ে হয়েছে। তো ও আসবে, ও এখনো আসেনি। ফোন করেছিল, বললো যে রাত্রে আসবে। তো সেই জন্য ওকে আজকে দেখাতে পারলাম না তোমাদেরকে। বাকি আমার ভাই বোনদের এদেরকে তো দেখালামই। আর আসলে আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, সর্দি হচ্ছে, ওই জন্য একটু নাকে নাকে শোনাচ্ছে গলাটা। কি আর করা যাবে, ওয়েদারটা এত বাজে। তো আজকের এই ভিডিওটা আর কন্টিনিউ করছি না, কারণ আমারও আর ভালো লাগছে না। তোমাদের সাথে তো সকাল থেকে দেখালামই, সকাল থেকে সবকিছু শেয়ার করলাম তোমাদের সাথে। তো আমার আর এখন ভালো লাগছে না। এই এখন সন্ধ্যার বেশি রাতই হচ্ছে প্রায়। তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তো ঘুমাবো। সো এখন আর ভিডিওটা কন্টিনিউ করছি না, ঠিক আছে। তো ভিডিওটা আজকের জন্য এটুকুই। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, মানে আজকের পুরো ভিডিওটা তোমরা দেখো, দেখে তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগলো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ওকে। আর পুজোর কালকে সারা দিনের পুজোর ভিডিওটা আমি অবশ্যই আর একবার করে সেটা আবার আপলোড করব। এই ভিডিওতে আর হচ্ছে না, পরের ভিডিওতে তোমাদেরকে আবার দেখাবো, ওকে। তো সবাইকে টাটা, গুড নাইট। আবার কাল দেখা হবে তোমাদের সাথে, ওকে। টাটা, গুড নাইট।